নমস্কার বন্ধুরা, সুপর্ণা কিচেনে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সকলের খুবই পছন্দ এগরোল রেসিপি। একদম দোকানের মতো এগরোল, আর স্বাদ দোকানের থেকে কোনো অংশে কম হবে না। চলুন তাহলে দেখে নিই এগরোল রেসিপি। এখানে সবার প্রথমে আমি 500 গ্রাম ময়দা নিয়েছি, আর স্বাদ মতো লবণ আর রিফাইন অয়েল দিয়ে আমি ময়দাটা ভালো করে মেখে নেব। সমস্ত উপকরণ দিয়ে ভালো করে ময়দাটা মেখে নিতে হবে। দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। এসব বন্ধুরা আমার এই চ্যানেলটাকে নতুন দেখছেন, তাদের সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পারলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এখানে আমি আস্তে আস্তে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এটা আমি রেস্টে কিছুক্ষণ জন্য রেখে দেবো। আমি ফিরে এসেছি। আমি এখানে রুটির সাইজের লেচি কেটে নিয়েছি, নিয়ে আমি রুটির মতো বেলে নেবো। এখানে আমি একটু বড় সাইজের রোল বানাতে চেয়েছি, তাই আমি লেচিটা বড় করে কেটেছি। আমার এই ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো হলেও জানাবেন, খারাপ হলেও জানাবেন। পারলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখুন বন্ধুরা, আমি এখানে সমস্ত রুটি বেলে নিয়েছি। এখানে আমি ডিম আলু সেদ্ধ করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। ওনাদেরকে শসা আর পেঁয়াজ কেটে নিয়েছি। আর এগরোলের পুর বানানোর জন্য একটা তরকারি বানিয়ে নেব। আদা রসুন কুচি, পেঁয়াজ আর টমেটো নিয়েছি। ওনাদেরকে কড়া বসিয়েছি, কড়াতে তেল গরম হতে দিয়েছি। দিয়ে আমি যে পেঁয়াজটা কেটেছিলাম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। স্বাদ মতো লবণ দিয়েছি। লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আমি যে আদা রসুন কুচো করে রেখেছিলাম আর টমেটোটা দিয়ে পেঁয়াজের মধ্যে ভালো করে ভেজে নেব, যাতে আদা রসুনের কোনো কাঁচা গন্ধ না থাকে। আমরা ছোট বড় সবাই এগরোল খেতে খুবই ভালোবাসি। আর এইভাবে ঘরে বানিয়ে খেয়ে দেখুন না কেমন টেস্ট হয়, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা বেড়াতে গেলেই আগে আমাদের রোলটাই চোখে পড়ে। আমি এখানে হাফ টেবিল চামচ হলুদ দিয়েছি আর হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। ভালো করে মশলাটা তৈরি করে নিতে হবে। মশলা যত কষাবেন তরকারি ততটাই টেস্ট হবে। এখানে আমি একটু চিকেন মশলা দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে সমস্ত তেল ছেড়ে এসছে। যে ডিম আলু সেদ্ধ করে ছোটো ছোটো কেটে রেখেছিলাম ওইটা আমি মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি কষাবো। সমস্ত মশলা দিয়ে ডিম আর আলু ভালো করে ভাজু ভাজু করে নেব। এইভাবে কষিয়ে নিতে হবে যাতে সমস্ত মশলা ডিম আলুর গায়ে লেগে যায়। একটা গন্ধ বেরিয়েছে, তরকারিটা আমার এখানে হয়ে এসছে। আমি এবার তরকারিটা নামিয়ে রেখে দেব। অন্যদিকে রোল বানানোর জন্য আমি রুটিটা ভেজে নেব। যেমন পরোটা ভাজে এমন তেল দিয়ে আমি রুটিটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার এখানে রুটিটা খুবই বড়, দেখতেই পাচ্ছেন। আমি এখানে বড় রোল বানাতে চেয়েছি। আমি এবার আলতো করে উল্টে দিয়েছি। এবার আস্তে আস্তে উল্টাতে হবে, না তো গায়ে তেল ঠিকরে পড়তে পারে। এগরোল বানানোর জন্য আমি পরোটাটা ভালোভাবে ভেজে নিয়েছি। দিয়ে একটা ডিম ভেঙে পরোটার উপরে দিয়ে দিয়েছি। দিয়ে আমি আস্তেভাবে পরোটাটা উল্টে দিয়েছি। দেখুন বন্ধুরা, আমার এগরোল ভাজার জন্য পরোটাটা প্রায় রেডি। এইভাবে আমি সমস্ত রোলের জন্য ডিম দিয়ে রুটি ভেজে নিয়েছি। নিয়ে আমি যে শসা আর পেঁয়াজটা কেটে রেখেছিলাম ওটা রোলের মধ্যে সুন্দর করে সাজিয়ে দেবো। যে ডিম আলু দিয়ে যে পুরটা বানিয়েছিলাম রোলের জন্য, সেই তরকারিটাও আমি সুন্দরভাবে সাজিয়ে দেব। আপনারা এইভাবে এই এগরোল বানিয়ে খেয়ে দেখুন, অসাধারণ খেতে হয়। আর উপর থেকে সস দিয়েছি। দিয়ে আমি রোলটা ভালো করে মুড়ে নেব। মুড়ে একটা রোল তৈরি করে নেব, আর খেতে অসাধারণ হয়। আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যেসব বন্ধুরা নতুন দেখছেন এখনও সাবস্ক্রাইব করেন তাদের সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন অন্য ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আপনারা ততদিন ভালো থাকবেন। ধন্যবাদ। টাটা।